সোনার কেল্লায় ঝকের ধন অলরেডি রিভিউ করতে চলে এসেছি। হে গেস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে সোনার কেল্লায় ঝকের ধন নিয়ে। এবং প্রথমত এখন আমরা যে বিষয়টাকে নিয়ে গল্পতে চলে আসি, প্রথমত মুকুলবাবু এবং পরশ পাথর। পরশ পাথর কীভাবে বানাচ্ছে সোনা, এবং এই পরশ পাথরের খোঁজে কেনই বা যাচ্ছে জয়সালমীর, বিমল, তারপরে কুমার এবং রুবি চ্যাটার্জি, এই পুরো টিমটা, ঝকের ধনের পুরো টিমটা, তারা কেন যাচ্ছে, কীভাবে আলাপ হচ্ছে তাদের সাথে মুকুলবাবুর, এবং কেনই বা মুকুলবাবুর পিছনে পড়ে আছে কিছু গুন্ডারা। মুকুলবাবু কি জানে যে পরশ পাথর কোথায় আছে? এই সব কিছুর প্রশ্ন যদি জানতে হয় তাহলে তোমাদের দেখতে হবে সোনার কেল্লায় ঝকের ধন। গল্প এর থেকে বেশি আর কি বলি। দেখো, প্রথম আমার যেটা পজিটিভ দিক, নেগেটিভ দিকে চলে আসবো। প্রথম পজিটিভ দিক যেটা লেগেছে সেটা হচ্ছে এটা সায়ন্তন ঘোষালের ডিরেকশনে আমার ওয়ান অফ দ্য বেস্ট কাজ লেগেছে। মানে সায়ন্তন ঘোষাল এই গুপ্তধন সিরিজটা খুব ভালোভাবে বানাতে পারে। এটা মানে খুব ভালো রাইটিং এবং খুব ভালো ডিরেকশন, এই দুটো পয়েন্ট হচ্ছে প্রথম পজিটিভ পয়েন্ট। রাইটিং ভীষণ ভালো হয়েছে এবং এই রাইটারের সাথে সায়ন্তন ঘোষালের কম্বিনেশন চিরকাল খুব ভালো গেছে। এবং এখানে না প্রচুর সুন্দর ইনফরমেশন উইথ এন্টারটেনমেন্ট, খুব সুন্দরভাবে সেটাকে ব্লেন্ড করা হয়েছে। আমার এটা খুব ভালো লেগেছে। বোকা বোকা মোটা দাগের গুপ্তধন সিরিজ এটা হয়নি, মানে অ্যাজ লাইক কর্ণ সুবর্ণের গুপ্তধন, ওই রকম ধরনের সোনাদাতে যে ধরনের মোটা দাগের কমেডি ইত্যাদি এই ধরনের জিনিসপত্র ছিল সেগুলো কিন্তু এখানে নেই। উল্টে এখানে কিন্তু খুব ভালো রাইটিং রয়েছে এবং রেজার শার্প সিনেমাটা, যে কারণে খুব ভালো রাইটিং দিয়ে সেটাকে পুল অফ করা গেছে। একদম ফার্স্ট লাইন থেকে, মানে প্রথম শট থেকে একটা এরকম দৃশ্য, মানে কোনো প্রেমের মুহূর্তও যদি দেখানো হয় সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবং আমার খালি মনে হচ্ছিল যে একটা মানে লক্ষ্মী পুজোর একটা ব্যাপার রয়েছে, সেখানে আলপনা দেওয়ার একটা অ্যাঙ্গেল রয়েছে। সেটা যখন প্রথম সিনেমা শুরুতে আসে আমি দৌড় বাবা, এটাকে স্কিপ করে ভাই মেন কন্টেন্টে ঢোকো না। পরে বুঝতে পারি আচ্ছা ওটাও কিন্তু এই গল্পের সাথে ইনক্লুডেড। এখানে যেভাবে বাঙালিয়ানার ব্যবহার করা হয়েছে এটা একটা পজিটিভ দিক বলতে গেলে, কারণ এই যে লক্ষ্মী পুজো, লক্ষ্মী প্রতিমার সাথে এই যে ধান্য লক্ষ্মীর ব্যাপার স্যাপার, সেগুলোকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এবং সেগুলো খুব সুন্দরভাবে ফুটে আসে। আমার ভীষণ ভালো লেগেছে বাঙালিয়ানা উইথ জয়সালমীর মানে কন্টেম্পোরারি ব্যাপারটা। আর ফেলুদাকে জোর করে ঢোকানো বা একটা এই যে বিমলের ভিতরে একটা ফেলুদা ভর করা, হালকা একটু ব্যোমকেশের টাচ রাখা, এইগুলো চোখে আঙুল দিয়ে দেখানো হয়নি, যে কারণে আমার খুব ভালো লেগেছে। সেটাও কিন্তু খুব খুব সুন্দর। মানে কখনও তোমার মনে হবে না যে জোর করে, হ্যাঁ তোমার মনে হবে খুব সার্টেনলি বেরিয়ে গেল। তো এটা একটা ইয়াং ডিরেক্টরের ক্যালিবার হওয়া যেতে পারে, বলা যেতে পারে, সেটা খুব সুন্দর। এবার চলে আসি পারফরমেন্সের কথায়। ভাই কোয়েল মল্লিক সত্যিই সিনেমা চুজ করে এখন বুঝে চুজ করে। কোয়েল মল্লিক খুব ভালো পারফর্ম দিয়েছে এবং খুব সার্টেল ওয়েতে সে প্রেজেন্ট করে, সে ডায়লগগুলো খুব সার্টেল ওয়েতে দেয়, সেটা খুব সুন্দর। সেটা অ্যাকচুয়ালিতে খুব ভালো লাগে। বিমলের চরিত্রে অবশ্যই পরমব্রত চট্টোপাধ্যায় খুব ভালো, এবং কুমারের চরিত্র বিশাল কিছু করার ছিল না আমার মনে হয় গৌরব চক্রবর্তী, কিন্তু ভালো, সে বেশ ভালো। এবং সাহেব খুব ভালো, সাহেব নিজের চরিত্রে বেশ ভালো। এবং এছাড়াও আরও যে সাপোর্টিং কাস্টের যে চরিত্র রয়েছে বা ছোটো জিগনুর চরিত্রে যে রয়েছে সেও কিন্তু খুব সুন্দর। এবং বাকি সাপোর্টিং কাস্টে প্রত্যেকে, যুধাজিৎ রয়েছে, আরও অনেকে রয়েছে, সেগুলো খুব ভালো, সেগুলো খুব সুন্দরভাবে আসে। এবার চলে আসি ছবির যেটা আরও মানে মূলত প্রশংসার পয়েন্ট, সেটা হচ্ছে প্রথম থেকে এডিটিং প্যাটার্নে এরকম এমন জিনিসপত্র রাখা হয়েছে সেগুলো খুব সুন্দর লাগে। মানে যেভাবে এডিট করা হয়েছে গল্পটাকে, মানে ধরো একটা ঘটনা দেখানো হচ্ছে, আবার সেটাকে মানে ছেড়ে রেখে দিয়ে, মানে সেটার কনক্লিউশনে না গিয়ে আর একটা ঘটনা তার প্যারালালি দেখানো হচ্ছে, এই দুটোকে প্যারালালি ড্র করা হচ্ছে। এই লাইনটাকে যেভাবে ডিজাইন করেছে গোটা ছবি জুড়ে এডিটে, সেটা খুব সুন্দর, প্রচণ্ড এঙ্গেজিং ছবিটা প্রথম মানে সময় থেকে। ছবির প্রশংসা করার বিষয় হচ্ছে ছবির অ্যাকশন, প্রচুর অ্যাকশন সেট পিসেস রয়েছে, যেখানে তোমরা মূলত পরমব্রত এবং গৌরবকে দেখতে পাবে অ্যাকশন দারুণ ডিজাইন করা হয়েছে, অ্যাকশন খুব সুন্দর। ও জ্যামিদার কথা স্পেশালি বলতে হয়, জ্যামিদাও কিন্তু ছোটো চরিত্র, ছোটো নাম, বেশ মানে বলা যেতে পারে অ্যান্টাগনিস্টের দলে, তো সে বেশ ভালো, সে কিন্তু বেশ ভালোভাবে পুল করা যায় একদিক দিয়ে বলতে গেলে, মানে সে ভালো করেছে। এবং অ্যাকশন ইত্যাদিগুলো খুব সুন্দর, লাঠির ভিতরে ক্যামেরা মাউন্ট করা যেন মনে হচ্ছে সেইটাকে বলো, বা এছাড়াও কিছু মানে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক রয়েছে, সেগুলো খুব সুন্দরভাবে আসে আর কি। আমার ভীষণ ভালো লেগেছে সেগুলো। বিজিএমের প্রশংসা করছি, বিজিএম ভালো, গান তো সেভাবে কি আছে, মানে সেভাবে নেই গান সেভাবে, যতটুকু যে আমরা বিজিএম দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি, আমার বেশ ভালো লেগেছে। সেটা বেশ ইম্প্যাক্টফুল এবং এ ধরনের মানে কি বলবো, গুপ্তধন সিরিজে বিজিএম ইম্পর্ট্যান্ট। এবং স্পেশালি আমি বলবো যে ডিজাইন করা হয়েছে যেভাবে সিনেমাটাকে, একটা করে আনফোল্ড হচ্ছে, ঠিক আছে, একটা করে জিনিস আসছে, সেগুলো ভিএফএক্সের কাজ, লুক অ্যান্ড ফিল। দেখো কিছু জিনিস আছে, ধরো একটা দোকান পুড়ে যাচ্ছে, সেইটা পুড়ে যাওয়াটা গোটা দোকানটাকে আমরা পড়াতে দেখাতে পারবো না বাংলা ছবিতে, তাই কি করেছে, চোখের ভিতরে, মনির ভিতরে সেই দোকানটা পুড়ে যাচ্ছে সেটা দেখিয়েছে। এই যে ছোটো শার্প বুদ্ধির প্রয়োগ করা হয়েছে সেগুলো খুব সুন্দর। হাতে নকশা বলো বা মানে হাতের ভিতরে ট্যাটু যেটা করা, সেটার সাথে কানেকশন বলো, বা পুনর্জন্ম বা জাতিস্বর যে জিনিসটা, সেই জিনিসটার যে
বলা যেতে পারে কানেকশনটা সেটা খুব সুন্দর এবং খুব ডিটেলিংয়ে খেলা হয়েছে ছোটো ছোটো করে। রাজস্থান শহরটাকে দারুণভাবে দেখানো হয়েছে, সিনেমাটোগ্রাফি লুক অ্যান্ড ফিলের অবশ্যই প্রশংসা করতে হয়। এবার চলে আসি এই ছবির নেগেটিভ দিকে। দেখো আমার কাছে এই ছবির জন্য দুটো নেগেটিভ দিক আছে। এক হচ্ছে মেন অ্যান্টাগনিস্ট, যাকে যেভাবে মানে সে কিন্তু অভিনয় ভালো করেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তাকে যেভাবে মানে প্রথমেই দেখিয়ে দেওয়া হয়েছে যে এই অ্যান্টাগনিস্ট, সেটা না দেখালেই পারতো, বরং তার ব্যাক স্টোরিটা ভালো, সেটা বেশ সুন্দর। এবং এখানে না মানে পরশ পাথরেরও যে ব্যাক স্টোরি রয়েছে, বললাম না ক্লাইম্যাক্সটা খুব সুন্দর করে ডিজাইন করেছে, খুব সুন্দর, প্রচুর ইনফরমেশন রয়েছে, প্রচুর জিনিস রয়েছে যেগুলো দেখতে অ্যাকচুয়ালি গ্রে আউন্সে ভালো লাগবে। মানে এটা কিন্তু একেন বাবুর মতন কোনো গল্প হয়নি যে ওপর দিয়ে একটা মানে ইনভেস্টিগেশন করে চলে গেল বা ওপর দিয়ে কোনো কিছু হয়ে গেল, এরকম না, খুব ডিটেলে গিয়ে দেখিয়েছে। এই ছবিটা কিন্তু বাঙালির দর্শকের অ্যাকচুয়ালিতে দেখা উচিত বলে আমার ধারণা। আমার মনে হয় যে এই ছবিটা যদি বাংলায় চলে তাহলে আমি বুঝবো যে হ্যাঁ সত্যি বাংলায় বাঙালি দর্শক স্মার্ট এবং স্মার্ট ছবি দেখতে পছন্দ করে, এই ছবিটা স্মার্ট। কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা জিনিসে আমার এই অ্যান্টাগনিস্টকে নিয়ে প্রবলেম আছে, অ্যান্টাগনিস্টকে প্রথমেই রিভিল করে দেওয়া, সেটা আমার কোথাও গিয়ে ভালো লাগেনি। সেটা একটা টুইস্ট হিসেবে পরবর্তীকালে আসতে পারতো, এরকম প্রচুর টুইস্ট রয়েছে যেগুলো কিন্তু বেশ ওয়ার্ক করে, বিশেষ করে জাতিস্বর টুইস্টটা আর একটা টুইস্ট রয়েছে সেটা বেশ ভালো, সেটা সুন্দরভাবে ওয়ার্ক করে। আমার তো বেশ ওয়াও মোমেন্ট পেয়েছিলাম, হলের ভিতরে মোটামুটি লোক ছিল, আমার বেশ ভালো লেগেছে। আর সেই জিনিসটা ভালো লেগেছে। তবে ওই যে বললাম যে অ্যান্টাগনিস্টকে রিভিল না করে যদি একটুখানি টুইস্ট দিয়ে রাখতো, দিয়ে মিডল অফ দ্য টাইম যেখানে মানে ক্যারেক্টারগুলো জানে যে ও আচ্ছা এই অ্যান্টাগনিস্ট, সেখানে যদি রিভিল হতো আরও ভালো হতো, এটা আমার ভালো লেগেছে। আর আরেকটা জিনিস আমার যেটা মনে হয়েছে যে কমেডি অ্যান্ড এন্টারটেনমেন্টের একটু অভাব রয়েছে গোটা ছবি জুড়ে। সেটা কিন্তু মানে আমি বলছি না হো করে হাসার মতন, মানে একেনবাবুর কমেডি আমি এক্সপেক্টও করছি না, ওই মোটা দাগের বিষয়পত্র আমি এক্সপেক্টও করছি না। আর একটু ভালো কমেডি দরকার ছিল, যেটা কুমারের চরিত্রটা করতে পারতো। কিছু কিছু জায়গায় বেশ ভালো, যে আমার সোনা বন্ধুটা হাতছাড়া হয়ে গেল, এই ডায়লগটা আমার বেশ ভালো লেগেছে। বাট এছাড়াও আরও কিছু ডায়লগ রয়েছে যেগুলো ভালো, কিন্তু আরেকটু কমেডির ব্যবহারটা আরেকটু বেটারভাবে করলে আমার মনে হয় ছবিটা আরও বেশি মাস ফ্রেন্ডলি হতো আর কি। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। সোনার কেল্লায় জকের অবশ্যই একটা বেশ ভালো ছবি হয়েছে, অবশ্যই দেখো, খুব সুন্দর ছবি হয়েছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।